Hello everyone, welcome back to my channel and welcome back to another video. আজকে কার্তিক পুজোর পরের দিন আর সকাল সকাল দেখো কারা হ্যাপি 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 ওলে বাবা টাটা। এবার ওই দাদাটা আসুন। সকাল হতেই শুরু হয়ে গেছিল পুচকুদের আনাগোনা। আসলে আমি তাদের বলেছিলাম যে আজকের দিনে সকাল 10টার সময় যেন সবাই চলে আসে, কারণ এত খেলনা তাদের জন্যই তো আনা। এনেছিল আমার মা। খেলনা বলে কথা, তারাও কি আর না এসে পারে? তারাও একেবারে সকাল 10টা বাজার আগেই কিন্তু প্রত্যেকে চলে এসেছে, আর এখন চলছে সেই খেলনা বাছাইয়ের কাজ। আসলে তাদের যার যার যা যা পছন্দ সমস্ত খেলনা তাদেরকে এখন দেওয়া হচ্ছে। যেহেতু মা এক ধরনের খেলনা প্রায় 5-6টা সেট করে নিয়ে এসেছে, সেই জন্য কারুর মনে কিন্তু একটুও কষ্ট হয়নি। প্রত্যেকে যে যা চেয়েছে প্রত্যেকে তাই পেয়েছে, আর তার সাথে বন্ধুরা যা পেয়েছে সেগুলোও কিন্তু তারা প্রত্যেকেই নিয়ে গেছে। সমস্ত খেলনা বাছাই হয়ে যাওয়ার পরে এখন পালা চকলেটের। কালকে কার্তিক ঠাকুরকে প্রসাদ হিসেবে যে সমস্ত চকলেটস দেওয়া হয়েছিল সেই সমস্ত চকলেটস এখন এই পুচকি পুচকি ছোট্ট ছোট্ট কার্তিকদের মধ্যে বিলিয়ে দেওয়া হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে পুজো, আর তার জন্যই এখন চলছে জোগাড়। আজকে বিয়ের ডেট থাকার জন্য কিছু কিছু পুচকিরা একটু দেরি করে এসেছে। যেমন এই যে দুজন, তারা সকালবেলায় গেছিল গায়ে হলুদের সেরিমনি অ্যাটেন্ড করতে। সেই সমস্ত করে দেখো দুজনেই একেবারে ইয়েলো কালারের পাঞ্জাবি পরে চলে এসেছে খেলনা বাছাই করতে। ব্যাস লাস্ট কিছু খেলনা ওদের জন্যই রাখা ছিল, যেগুলো দিয়ে খেলনার পাট মোটামুটি সব চুকে গেল। কার্তিক পুজোর সমস্ত রকম আচার রীতি নিয়মের মধ্যে সব থেকে ভালো লেগেছে এই খেলনাগুলো পুচকিদের মধ্যে বিলিয়ে দেওয়া, কারণ তাতে তাদের মুখে যে হাসিটা ফুটেছে সেটা কোনো আনন্দের থেকে কিন্তু কম নয়। দেখতে দেখতে বেলা গড়িয়ে দুপুর, আর সময় হয়ে গেছে মা ভাই পিসির চলে যাওয়ার। কালকে এর থেকেই কিছু আগে এসে অলরেডি ওরা পৌঁছেছিল, আর তখন মনে ছিল কত আনন্দ। দেখতে দেখতে কি করে যে একটা দিন নিমেষে চলে গেল সেটা বুঝতেই পারলাম না। এই কার্তিক পুজোর জন্য শুধু যে আমি এক্সাইটেড ছিলাম তা কিন্তু নয়, আমার সাথে সাথে মারও কিন্তু এটা প্রথম দেখা কার্তিক পুজো। আর যখন শুনলো কার্তিক পুজোতে খেলনা দিতে হয়, তখন মাই নিজে থেকে আমাকে বলেছিল সমস্ত খেলনা মাই নিয়ে আসবে। যাই হোক, মাকে চলে যেতে একটা কথাই মনে আসছে বারবার, এত আনন্দ নিয়ে এসেছিল মা। জানি না মনের মধ্যে কি দুঃখ আনন্দ নিয়ে গেল। যা নিয়ে গেল না কেন সেটাই কিন্তু সারা জীবন মনে থেকে যাবে। এখন বাজে বিকেল 5টা, আর এখন আমরা প্রত্যেকেই শুরু করে দিয়েছি কার্তিক ঠাকুরকে বরণের সমস্ত কাজ। কারণ কার্তিক ঠাকুরকে আজকেই নিয়ে যাওয়া হবে। কার্তিক ঠাকুর যেহেতু ভাসাতে নেই, বাড়ির ছেলে বলে কথা, সেই জন্য কার্তিক ঠাকুরকে কোনো গাছের তলায় বসিয়ে দিয়ে আসতে হয়। ঠিক সেই মতোই প্রথমে কার্তিককে দেয়া হলো মিষ্টি, তারপরে জল, তারপরে পান, এবং শেষে নিজের আঁচল দিয়ে কার্তিকের মুখ ভালো করে মুছিয়ে দিলাম। একটা মিষ্টি দাও, একটা বেবি নাকি তো হাতে ওটা ধরতে পারবো, হাতের মধ্যে রাখো। শুধু খাওয়ালেই তো হলো না, কার্তিকের হাতেও কিন্তু অল্প একটু মিষ্টিও গুজে দিলাম। তারপর শুরু হলো কার্তিককে বরণ করার পালা।
কার্তিককে এখন যে প্রদীপের তাপ দেয়া হচ্ছে, সেই প্রদীপটা কিন্তু গতকাল পুজোর শুরুর সময় জ্বালানো হয়েছিল, যেটা একবারও নেবানো হয়নি। সেই প্রদীপেরই তাপ দেয়া হচ্ছিল। যেহেতু আমি পুরোপুরিভাবে পুজোর কাজে বিজি ছিলাম আর তার সাথে বরণের কাজে বিজি ছিলাম, সেই জন্য আমি সেরকমভাবে নিজে তো ভিডিও করতে পারিনি, আমাকে অন্যের সাহায্য নিতে হয়েছিল। আর সেই জন্য কিছু কিছু সময় ভিডিওটার একটুখানি অ্যালাইনমেন্টে গন্ডগোল হয়েছে। সেটা আশা করছি তোমরা একটু মানিয়ে নিতে পারবে। এই বছরের মতো কার্তিক পুজোর শেষ বেলায় এসে উপস্থিত হয়েছি, যেখানে লাস্ট বারের জন্য কার্তিককে কানে কানে নিজের মনের ইচ্ছাগুলো বলে নেওয়া হচ্ছে। আর শেষ রিচুয়াল যেটা হলো কনকাঞ্জলি, যার পরে আমি কার্তিক ঠাকুরের আর মুখ এবছরের মতো দেখতে পাবো না। কার্তিক পুজোর শেষ বেলায় এসে সত্যি কথা বলতে ভীষণভাবে কনফিউজ ছিলাম যে আনন্দিত হব নাকি দুঃখিত হব। কারণ একদিকে কার্তিক ঠাকুর চলে গেল, আরেকদিকে মনের মধ্যে জমা হলো লাস্ট এই একদিনের প্রচুর কিছু স্মৃতি। যে স্মৃতিগুলো খুব একটা ভালো সেটা তো অবশ্যই বলা যায় না। যাই হোক, সমস্ত কিছু নিয়েই চলতে হবে। তো এখন দেবায়ন চলে এসেছে কার্তিক ঠাকুরকে বসাতে গাছতলায়। আশা করছি বুঝতে পারছো, চারপাশে প্রচুর কার্তিক ঠাকুর অলরেডি বসে পড়েছে। আমাদের ঠাকুরও কিন্তু বসানো হয়ে গেল। আমি এখানে যেতে পারিনি, যেহেতু আমি কনকাঞ্জলি নিয়েছিলাম। সেই জন্য কনকাঞ্জলি নেওয়ার পরে কিন্তু আর কার্তিক ঠাকুরের মুখ দেখতে নেই। আজকে কার্তিক পুজোর শেষের সাথে সাথে আরেকটা জিনিসও ছিল আমাদের, সেটা হলো আমাদের খুব কাছের একটা বন্ধু সায়নের বিয়ে। ও বারবার ফোন করছিল, কিন্তু সময়ের অভাবে আর গিয়ে ওঠা হয়নি। কারণ ওর বাড়ি লিলুয়াতে, যেটা আমাদের থেকে অনেকটা দূর। আর রবিবার থাকার জন্য রাত হয়ে গেলে গাড়ি ঘোড়াও সেরকম থাকে না। হয়তো পৌঁছে যেতাম, কিন্তু ফেরার সময় প্রচণ্ড প্রবলেমে পড়তাম। সেই জন্য আর যাওয়া হলো না। আর সেই জন্যই পুরো সাজটা মোছার আগে একবার ভালো করে ভিডিও করে নিলাম। কারণ ওই যে বললাম, খুব বেশি জোর না থাকার জন্য সেরকম কোনো ভালো ফটো ওঠেনি। ফাইনালি পুজো কাছারি সব শেষ হয়েছে, আর এখন রাত 8:30 বাজে। আমার অবস্থা মুখের একদম খুব খারাপ। প্রায় 36 আওয়ার্সের মতো টানা উপোস ছিলাম, যেটা কোনোদিন থাকিনি। যাই হোক, বিয়েবাড়িতে যাওয়ার কথা ছিল, বাট বিয়েবাড়িও যাওয়া হয়ে ওঠেনি। এখন যাচ্ছি একটু রাসের মেলায়, কাছেই কোথাও রাসের মেলা হচ্ছে সেখানে। তো চলো, তোমাদেরকেও সাথে করে নিয়ে যাবো। অ্যান্ড ইগনোর মাই টায়ার্ড ফেস। কালকে সারাদিন এই জায়গাটাকে ঘিরে কত কিছু, কত তোড়জোড়, এমনকি আজকে সকালেও। আর দেখো, এখন মনে হচ্ছে সমস্ত কিছু কতটা ফাঁকা, সব কিছু বেশ ফাঁকা ফাঁকা লাগছে। থাকার মধ্যে শুধুমাত্র আমাদের মনে রয়ে গেল কালকের দিনের কার্তিক পুজোর পুরো স্মৃতিটুকু। অনেকটা রাত করে বেরোনোর জন্য শুনলাম রাসের মেলাও মোটামুটি তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, কারণ ঠান্ডাটাও তো একেবারে জাঁকিয়ে পড়ছে। সেই জন্যই কি করব ভাবতে ভাবতে চলে এলাম আমাদের কাছের ব্লু হেভেন রেস্টুরেন্টে। কিছু খাওয়ার ইচ্ছা তো সেরকমভাবে খুব একটা নেই, কারণ মনটা এখন শুধুই ভাতের জন্য ছটফট করছে। কালকে সারাদিন ধরে ভাত খাওয়া নেই, আবার এখনও না। সেই জন্য বাইরের খাবার একটু অ্যাভয়েডই করতে ইচ্ছা করছিল। কিন্তু দেবায়ন বলল এখানকার সিজলারটা একবার ট্রাই করে নেওয়া যাক। সেই জন্য এসেছি সেটাই ট্রাই করতে। যাই হোক, চলো তাহলে ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো।